বিসমিল্লাহির রহমানির রহিম। চতুর্থ হিজরি বীরে মাওনা অভিমুখে সারিয়ায়ে মঞ্জিল। এবছরের সফর মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭০ জন সাহাবীর এক বাহিনীকে নাজদের লোকদের কাছে ইসলাম প্রচারের উদ্দেশ্যে পাঠান। এ বাহিনীতে বিখ্যাত অনেক আলিম ও কারি সাহাবী ছিলেন। এ বাহিনী নাজদে পৌঁছে দেখতে পায় সেখানে আমির, রাল, জাকওয়ান ও আসাইয়া গোত্রের লোকেরা তাদের মোকাবেলার জন্য প্রস্তুত হয়ে আছে। শেষ পর্যন্ত লড়াই হয় এবং ঘটনাক্রমে সকল সাহাবী শহীদ হয়ে যান। নবীজির কাছে যখন মর্মন্তুদ এ ঘটনার সংবাদ পৌঁছায়, তখন তিনি এতই ব্যথিত মর্মাহত হন যে এই ৭০ জন সাহাবীর হত্যাকারীদের বিরুদ্ধে ধারাবাহিক কয়েকদিন ফজরের নামাজে বদদুয়া করতে থাকতেন। এবছরের শাওয়ালে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মান এবং উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সঙ্গে বিবন্ধনে আবদ্ধ হন। পঞ্চম হিজরি কুরাইশ ও ইয়াহুদীদের সম্মিলিত ষড়যন্ত্র এবং আহজাব যুদ্ধ। ১. কুরাইশ ও ইয়াহুদীদের সম্মিলিত ষড়যন্ত্র। নবীজি যখন মদিনায় আসেন তখন এখানকার ইয়াহুদীদের সঙ্গে একটি শান্তি চুক্তি করেন। তিনি সর্বদা এ চুক্তির প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, কিন্তু ইহুদিদের মনোভাব ছিল সম্পূর্ণ উল্টো। নবীজির আগমনের পর ইসলামের ক্রমাগত উন্নতি ও শক্তি দেখে তাদের মনে হিংসা, ক্ষোভ আর ক্রোধ সৃষ্টি হয়। এজন্য তারা সবসময় নবীজি সহ সকল মুসলিমের বিরোধিতায় নিয়োজিত থাকে। বদর যুদ্ধে মুসলিমদের বিস্ময়কর বিজয় ইহুদিদের ক্ষোভ ও হিংসা আরো বাড়িয়ে দেয়। সুপ্ত এ বিদ্বেষ শেষ পর্যন্ত প্রকাশ্যে চলে আসে। এবার তারা খোলাখুলি চুক্তি লঙ্ঘনের দৃষ্টতা দেখাতে শুরু করে। দ্বিতীয় হিজরিতে তাদের একটি গোত্র বনু কাইনুকা যুদ্ধ ঘোষণা করে বসে। বনু নাজির নবীজিকে হত্যার পায়তারা এবং মদিনায় বিদ্রোহ ছড়িয়ে দেওয়ার দুঃসাহস দেখায়। অবস্থা দৃষ্টে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতি শুরু করেন। তাদের মোকাবেলা করা হলে সকল ইহুদি দুর্গে আত্মগোপন করে। ফলে এভাবেই তারা দুর্গে কিছুদিন আত্মগোপনে থাকে। পরে নবীজি মদিনা থেকে বনু কাইনুকা ও বনু নাজিরকে তাড়িয়ে দেন। এদিকে মক্কার কুরাইশরা তো প্রথম থেকেই মদিনার ইহুদি ও মুনাফিকদের সঙ্গে পত্র মারফত মুসলিমদের বিরুদ্ধে উস্কানি দিচ্ছিল। এমনকি এই হুমকিও দিচ্ছিল যে যদি মুহাম্মদকে তোমরা সেখান থেকে বের করে না দাও, তাহলে আমরা তোমাদের বিরুদ্ধেই যুদ্ধ করব। এ সময় ইসলামের বিরোধিতায় তাদের পারস্পরিক কুটিলতা তাদের মধ্যে ঐক্য সেতুবন্ধনের কাজ করে। ফলে এ পর্যায়ে মক্কার কুরাইশ মদিনার ইহুদি ও মুনাফিকদের সম্মিলিত শক্তি ইসলামের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে যায়। মক্কা থেকে মদিনা পর্যন্ত সব গোত্রের মধ্যে ঘৃণা ছড়িয়ে পড়ে। এই ঐক্যের ধারাবাহিক পরিণতি হিসেবে পঞ্চম হিজরির 10 মুহররম জাতুর-রিকার যুদ্ধ সংঘটিত হয়। এবছরের রবিউল আউয়ালে দাওমাতুল জান্দাল নামে যে যুদ্ধটি হয়, এটিও এই ষড়যন্ত্রের ফল। এরপর 2 শাবান সংঘটিত হয় বনু মুস্তালিক যুদ্ধ। এগুলো ছিল মূলত চরম একটি আঘাতের পূর্বাভাস। গাজওয়ায়ে আহজাবের তোড়জোড় ও রণপ্রস্তুতি এই পূর্বাভাসেরই ফল। 2. গাজওয়ায়ে আহজাব বা খন্দক যুদ্ধ। মক্কা থেকে মদিনা সবাই ইসলামকে নিশ্চিহ্ন করার দুর্বিসন্ধিতে একজোট হয়। পঞ্চম হিজরির জিলকদে সম্মিলিত বাহিনী তাদের সব শক্তি একত্রে করে একযোগে মদিনায় আক্রমণের সিদ্ধান্ত নেয়। 10,000 লোকের সমন্বয়ে গঠিত বিশাল সশস্ত্র বাহিনী পৃথিবীর বুক থেকে মুসলিমদের চিরতরে উচ্ছেদের লক্ষ্যে মদিনার দিকে এগোয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের এগিয়ে আসার সংবাদ অবগত হন, তখন সাহাবীদের সঙ্গে পরামর্শ সভা ডাকেন। সব শুনে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খোলা ময়দানে বেরিয়ে যুদ্ধ করা সমীচীন হবে না বলে মত প্রকাশ করেন, বরং যেদিক থেকে শত্রুদের মদিনায় প্রবেশের আশঙ্কা রয়েছে সেদিকে পরীক্ষা খননের পরামর্শ দেন। তার এই পরামর্শ গৃহীত হয়। পরামর্শ অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সাহাবীকে সঙ্গে নিয়ে পরীক্ষা খননে লেগে যান। মাত্র 6 দিনে 5 গজ গভীর পরীক্ষার কাজ সমাপ্ত হয়। খনন কাজে খোদ রাসূলও অংশ নেন। পরীক্ষা খননের সময় একবার বিশাল আকৃতির একটি পাথর খণ্ড বের হয়। এটি সরাতে সবাই ব্যর্থ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র হাত দিয়ে পাথরটিতে এমন এক আঘাত করেন যে এটি খণ্ড বিখণ্ড হয়ে যায়। এভাবেই পরীক্ষা খনন করা হয়। এদিকে কাফিরদের সম্মিলিত বাহিনী এসে মদিনা অবরোধ করে ফেলে। ফলে
মুসলমানরা প্রায় 15 দিন অবরুদ্ধ থাকেন। এ সময় ইহুদিদের শেষ গোত্র বনু কুরাইজাও চুক্তি ভঙ্গ করে কাফিরদের সম্মিলিত বাহিনীর সঙ্গে যোগ দেয়। সম্মিলিত বাহিনীর অবরোধ আর ভিতরে বনু কুরাইজার বিদ্রোহ চরম অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হয়। রসদ স্বল্পতার কারণে মুসলমানরা 3 দিন অনাহারে কাটান। সাহাবীরা এ সময় ক্ষুধায় অস্থির হয়ে নবীজিকে নিজেদের পেট উন্মুক্ত করে দেখান যে সবাই পেটে পাথর বেঁধে রেখেছেন। তিনি তখন তার পবিত্র উদর খুলে দেখান যে তাতে 2টি পাথর বাঁধা রয়েছে। অবরোধকারীরা পরীক্ষা পেরোতে না পেরে মুসলিমদের উপর তীর ও পাথর বর্ষণ শুরু করে। উভয় পক্ষেই তখন অনবরত তীর বর্ষণ চলতে থাকে। অবস্থা এমন সংকটাপন্ন ও শ্বাসরুদ্ধকর ছিল যে নবীজির 4 ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায়। 3. কাফিরদের উপর ঝড়ো হাওয়া ও আল্লাহর সাহায্য। অবশেষে সাজ সরঞ্জামহীন মুসলিম বাহিনীর তরে মহান আল্লাহর সাহায্য আসে। কাফিরদের উপর এমন ঝড়ো হাওয়া বয়ে যায় যে তাদের তাঁবুর খুঁটি পর্যন্ত উড়ে যায় এবং চুলায় থাকা ডেক ডেকচি উল্টে পড়ে। এই ঝড়ো হাওয়া কাফিরদের হতবুদ্ধি করে দেয়। অন্যদিকে তাদের রসদও ফুরিয়ে এসেছিল। এ সময় নুয়াইম ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক কৌশল অবলম্বন করেন, এতে করে কাফিরদের মধ্যে বিভেদ ও ভাঙন সৃষ্টি হয়। পালানো ছাড়া তখন তাদের আর উপায় থাকেনি। ফলে অল্প সময়ে নিদারুণ পরাজয়ের দাগ নিয়ে যুদ্ধের ময়দান খালি করে তারা ফিরে যায়। 4. এবছরের বিভিন্ন ঘটনা। এবছর হজ ফরজ হয়। অবশ্য হজ ফরজ হওয়ার তারিখ সম্পর্কে মতভেদ রয়েছে। জামাদিউল উলায় নবীজির নাতি আব্দুল্লাহ ইবনে উসমান অর্থাৎ নবীকন্যা রুকাইয়ার ছেলে আব্দুল্লাহ ইন্তিকাল করে। এবছর শাওয়ালের শেষ দিকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মায়ের ইন্তিকাল হয়। এবছরের জিলকদে জাইনাব বিনতু জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হন। জাহাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবছরই মদিনায় ভূমিকম্প ও চন্দ্রগ্রহণ হয়। এই গ্রন্থের 33 পৃষ্ঠায় বলা হয়েছে যে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা 2য় হিজরিতে নিঃসন্তান অবস্থায় ইন্তিকাল করেন, অথচ 5ম হিজরিতে আলোচিত ঘটনাসমূহে রয়েছে এবছরে রুকাইয়ার একমাত্র ছেলে আব্দুল্লাহ ইন্তিকাল করেন। ডক্টর আলী মোহাম্মদ সাল্লাবি তার উসমান ইবনু আফফান গ্রন্থে নবীকন্যা রুকাইয়ার গর্ভে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঐরসে আব্দুল্লাহ নামের একজন ছেলের বর্ণনা দিয়েছেন, যিনি হিজরতের 2 বছর আগে জন্মগ্রহণ করেন, এমনকি মা বাবার সঙ্গে মদিনায় হিজরত করেন। মাদানী জীবনের শুরুর দিকে একটা মোরগের ঠোকরে তার চেহারার চোখের পাশের জায়গাটি মারাত্মক আহত হয়। এরপর এই আঘাতের প্রভাব ধীরে ধীরে পুরো চেহারায় ছড়িয়ে পড়ে। আর এই অসুখেই মাত্র 6 বছর বয়সে তিনি 4র্থ হিজরিতে ইন্তিকাল করেন। আর এই ছেলে আব্দুল্লাহর নামই উসমানের উপনাম ছিল আবু আব্দুল্লাহ। 6ষ্ঠ হিজরি। হুদাইবার সন্ধি, বাইয়াতে রিজওয়ান এবং রাষ্ট্র প্রধানদের প্রতি ইসলামের দাওয়াত। 1. হুদাইবার সন্ধি। 6ষ্ঠ হিজরির জিলকদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করার নিয়তে ইহরাম বাঁধেন। তার সঙ্গে 14 বা 15 শত সাহাবীর বিরাট জামাত মক্কা অভিমুখে রওনা হয়। হুদাইবিয়া মক্কা থেকে 1 মঞ্জিল দূরে একটি কূপের নাম। এর নাম অনুসারেই এলাকার নামও হুদাইবিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যাত্রা বিরতি করেন। 2. নবীজির মুজিজা। সেখানে একটি কূপ একেবারে শুকনো ছিল। নবীজির মুজিজায় সেটি পানিতে ভরে ওঠে। হুদাইবিয়ায় পৌঁছার পর তিনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরাইশদের এই মর্মে অবহিত করতে মক্কায় পাঠান যে তিনি এবার শুধু বাইতুল্লাহ জিয়ারত ও উমরা পালনের জন্যই তাশরিফ এনেছেন, এছাড়া অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য তার নেই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা পৌঁছাতেই কুরাইশ কাফিররা তাকে আটক করে ফেলে। এদিকে মুসলিমদের মধ্যে এই গুজব ছড়িয়ে পড়ে যে কাফিররা তাকে হত্যা করেছে। নবীজির কাছে যখন এ সংবাদ আসে তখন তিনি একটি বাবলা গাছের নিচে বসে সাহাবীদের কাছ থেকে জিহাদের বায়াত নেন। পবিত্র কোরআনে এ সম্পর্কে আলোচনা রয়েছে এবং এটিকে বাইয়াতে রিজওয়ান বলা হয়। পরে জানা যায় উসমান হত্যার খবরটি ছিল মিথ্যা, বরং কুরাইশরা মুসলিমদের সঙ্গে সন্ধির প্রস্তাবে আগ্রহ প্রকাশ করে এবং সন্ধির শর্তসমূহ চূড়ান্ত করতে সুহাইল ইবনু আমরকে পাঠায়। পরে নিম্নোক্ত শর্তগুলি
চূড়ান্ত করে অঙ্গীকার পত্র লেখা হয়। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, পবিত্র কোরআনের সূরা ফাতহের 10 নম্বর আয়াতে বাইয়াতে রিজওয়ানের আলোচনা রয়েছে। 10 বছরের জন্য উভয় পক্ষের মধ্যে সন্ধি চুক্তি হয়। মুসলিমরা এবার উমরা না করেই ফিরে যাবেন। 2, আগামী বছর হজ করতে এসে মাত্র 3 দিন থেকে ফিরে যাবেন। 3, অস্ত্র সজ্জিত হয়ে আসতে পারবেন না, তরবারি সঙ্গে রাখা যাবে, তবে তা কোষবদ্ধ থাকবে। 4, মক্কা থেকে কোনো মুসলমানকে সঙ্গে নিয়ে যেতে পারবেন না। 5, কোনো মুসলমান যদি মক্কায় চলে আসতে চায় তাকে বাধা দেওয়া যাবে না। 6, যদি কেউ মদিনা চলে যায় তাহলে নবীজি তাকে ফেরত পাঠাবেন। 7, মদিনা থেকে কেউ মক্কায় চলে এলে কাফিররা তাকে ফেরত পাঠাবে না। এসব শর্ত যদিও ব্যাহত মুসলিমদের বিরুদ্ধে এবং প্রকাশ্যভাবে পরাজয় ও বৈষম্যমূলক ছিল, কিন্তু মহান আল্লাহ কুরআনে একে মহাবিজয় বলে অভিহিত করে। সাহাবীগণ এভাবে নতজানু হয়ে সন্ধি করাকে কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। নবীজি তাদের মনোভাব বুঝতে পেরে বলেন, আমার প্রতি এটাই মহান আল্লাহর নির্দেশ এবং এতেই আমাদের ভবিষ্যৎ কল্যাণ নিহিত। পরবর্তীকালের ঘটনাসমূহ এ রহস্যের সমাধান করে দেয়। যেমন সন্ধির কল্যাণে শান্তি ও পূর্ণ নিরাপত্তার সঙ্গে মক্কা মদিনার মধ্যে যাতায়াত শুরু হয়। কাফিররা নবীজির খিদমতে এবং মুসলিমদের কাছে বিনা বাধায় আসা যাওয়া করতে থাকে। এদিকে ইসলামী চরিত্রের চুম্বক শক্তি কাফিরদের দারুণভাবে আকৃষ্ট করতে শুরু করে। ইতিহাসবিদরা বলেন, এ সময় এত অধিক পরিমাণ লোক ইসলাম গ্রহণ করে ইতিপূর্বে কখনো এমন হয়নি। প্রকৃতপক্ষে এই সন্ধি ছিল মক্কা বিজয়েরই ভূমিকা। 3, বিশ্বের রাষ্ট্রপ্রধানদের কাছে চিঠি। হুদাইবিয়ার সন্ধির ফলে দাওয়াতের পথ মসৃণ হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের এই আহ্বান গোটা দুনিয়ার শাসকদের কাছে পৌঁছে দিতে মনস্থ করেন। সুতরাং এ উদ্দেশ্যে আমর ইবনু উমাইয়াকে হাবশায় বাদশাহ আসহামা নাজাশির কাছে পাঠান। আসহামা নবীজির চিঠিটি তার উভয় চোখে রেখে সিংহাসন থেকে নিচে নেমে মাটিতে বসে পড়েন এবং স্বতঃস্ফূর্তভাবে ইসলাম গ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগেই তিনি ইন্তেকাল করেন। দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছে পাঠান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নবী তা তিনি অকাট্য প্রমাণাদি ও অতীতের আসমানি গ্রন্থসমূহের মাধ্যমে স্পষ্ট জানতে পেরেছিলেন। তখন সঙ্গে সঙ্গে তিনি ইসলাম গ্রহণের ইচ্ছা করেন, কিন্তু এতে তার সকল প্রজা ক্ষেপে যায়। তাই তিনি এই চিন্তায় ভীষণ ভয় পেয়ে যান যে আমি যদি ইসলাম গ্রহণ করি এরা আমাকে সিংহাসনচ্যুত করবে। এজন্য তিনি ইসলাম গ্রহণ থেকে বিরত থাকেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পারস্যের সম্রাট খসরু পারভেজের কাছে পাঠান। এই হতভাগা নবীজির চিঠির সঙ্গে অত্যন্ত ধৃষ্টতাপূর্ণ আচরণ করে এবং চিঠিটি ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে। নবীজির কাছে এ সংবাদ পৌঁছলে তিনি তার জন্য বদদুয়া করেন, আল্লাহ তার সাম্রাজ্যকে এমন ভাবে টুকরো টুকরো করে দেন যেভাবে সে আমার চিঠি টুকরো টুকরো করেছে। নবীজির দোয়া বিফলে যায়নি। কিছুদিন পরেই খসরু পারভেজ তার পুত্র সিরওয়ার হাতে নির্মমভাবে নিহত হয়। এছাড়া হাতিব ইবনু আবি বালতাআ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিশর ও আলেকজান্দ্রিয়ার বাদশাহ মুকাউকিসের কাছে পাঠান। আল্লাহ তার অন্তরে ইসলামের সত্যতা ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিশ্বাস ঢেলে দিয়েছিলেন। ফলে বাদশাহ মুকাউকিস হাতিব ইবনু আবু বালতার সঙ্গে অত্যন্ত উত্তম আচরণ করেন এবং নবীজির জন্য কিছু উপহারও পাঠান। এর মধ্যে মারিয়া কিবতিয়া নামের একজন দাসী এবং দুলদুল নামে সাদা রঙের একটি খচ্চরও ছিল। অন্য এক বর্ণনায় রয়েছে 1000 স্বর্ণমুদ্রা আর 1 জোড়া কাপড়ও ছিল। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি সহ আম্মানের বাদশাহ জাইফার ও আব্দুল্লাহর কাছে ইসলামের দাওয়াত দিয়ে পাঠান। তাদের উভয়ের অন্তরেও ব্যক্তিগত অনুসন্ধান আর আসমানি কিতাবাদের মাধ্যমে নবীজির সত্য নবী হওয়া সম্পর্কে বিশ্বাস জন্মে। পরে তারা উভয়ে মুসলমান হন। তখন থেকেই তারা তাদের প্রজাদের কাছ থেকে যাকাত সংগ্রহ করতে থাকেন এবং আমর ইবনুল আসের হাতে যাকাতের সব সম্পদ অর্পণ করেন। 4, খালিদ ইবনুল ওয়ালিদ ও আমর ইবনুল আসের ইসলাম গ্রহণ। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পর্যন্ত প্রতিটি যুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে অসাধারণ রণনৈপুণ্য দেখিয়ে আসছিলেন। অধিকাংশ যুদ্ধে, বিশেষত উহুদ যুদ্ধে তার কারণে কাফিরদের পিচ্ছিল পা দৃঢ় হয়েছিল। তবে হুদাইবিয়ার সন্ধির পর তিনি নিজ থেকেই ইসলাম গ্রহণের জন্য মক্কা থেকে মদিনার পথে রওনা দেন।
প্রতিমধ্যে আমর ইবনুল আসের সঙ্গে তার সাক্ষাৎ হয়। তখন তিনি জানতে পারেন আমরও ইসলাম গ্রহণের উদ্দেশ্যে সফর করছেন। এরপর তারা উভয়ে একসঙ্গে মদিনায় নবীজির খিদমতে এসে ইসলাম গ্রহণ করে। সপ্তম হিজরি, খাইবার যুদ্ধ, ফাদাক বিজয় এবং কাজা উমরা আদায়। 1. গাজওয়ায়ে খাইবার বা খাইবার যুদ্ধ। মদিনার ইহুদিদের মধ্যে বনু নাজির সম্প্রদায় যখন খাইবারে গিয়ে বসতি স্থাপন করে, তখন খাইবার ইহুদিদের কেন্দ্রভূমিতে পরিণত হয়। সেখান থেকেই তারা পুরো আরবের বিভিন্ন অঞ্চলের লোকদের ইসলামের বিরুদ্ধে উত্তেজিত করত। তাদের সাহায্য করতে সপ্তম হিজরির মুহাররম বা জামাদিউল উলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 400 পদাতিক এবং 200 অশ্বারোহী সেনার বাহিনী নিয়ে তাদের মোকাবিলার জন্য খাইবারে উপস্থিত হন। উভয় বাহিনীর মধ্যে তুমুল লড়াই এবং ব্যাপক হতাহত হয়। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা মুসলিমদের বিজয় দান করেন এবং ইহুদিদের সব দুর্গ তখন মুসলিমদের হাতে চলে আসে। খাইবারের এই যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশেষ রণনৈপুণ্য দেখান। তিনি একাই হাত দিয়ে খাইবারের দুর্গ ফটক উপড়ে ফেলে দেন, অথচ ফটকটি একসঙ্গে 70 জন লোকও নাড়াতে পারত না। কোন কোন বর্ণনায় রয়েছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে এই ফটকটি হাতের ঢাল হিসেবে ব্যবহার করেছেন। 2. ফাদাক বিজয়। খাইবার বিজয়ের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাকের ইহুদিদের প্রতি ছোট একটি বাহিনী পাঠান। ইহুদিরা তখন মুসলিমদের সঙ্গে সন্ধি করে নেয়। খাইবার মদিনা থেকে শাম দিকে 3-4 মঞ্জিল দূরে অবস্থিত একটি বড় শহর, জুরকানি। তবে বর্ণনাটি ইতিহাসের অনেক গ্রন্থে পাওয়া গেলেও কেউ কেউ এটি বিশুদ্ধ নয় বলে মত দিয়েছেন। 3. কাজা উমরা আদায়। গত বছর 6ষ্ঠ হিজরির জিলকদ মাসে হুদাইবিয়ার সন্ধির সময় যে উমরা আদায় করা সম্ভব হয়নি এবং কুরাইশ কাফিরদের সঙ্গে চুক্তি হয়েছিল যে মুসলিমরা আগামী বছর উমরা আদায় করবে এবং 3 দিনের বেশি সময় মক্কায় থাকবেন না। এবছর সেই প্রতিশ্রুতি ও চুক্তি অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের নিয়ে মক্কায় উপস্থিত হন এবং চুক্তির সব শর্ত মেনে উমরা পালন শেষে মদিনায় প্রত্যাবর্তন করেন।